সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে মাছের পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়া খেতে যেমন সুস্বাদু, তৈরি করাও তেমন সহজ। চলুন তাহলে মাছের পাকোড়া তৈরির প্রসেসটা দেখে নিই। রেসিপির শুরুতে 1.5 কাপ পরিমাণ কাটা ছাড়া মাছ নিয়েছি। মাছ ছোট ছোট পাতলা করে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এবার মাছ ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, আরো দিচ্ছি স্বাদ মতো লবণ, লেবুর রস 1 টেবিল চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ। সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে 10 মিনিট রেস্ট রাখবো। 10 মিনিট পর এর মধ্যে অ্যাড করব 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি, চালের গুঁড়া 2 টেবিল চামচ, বেসন 1/2 কাপ, ধনেপাতা কুচি 1/2 কাপ। সব উপকরণ আবারও হাত দিয়ে ভালোভাবে মাখাবো। সময় নিয়ে মাখাবো। যে কোনো পাকোড়ায় ধনেপাতা দিলে পাকোড়ার টেস্ট বেড়ে যায়। অল্প করে হলেও ধনেপাতা কুচি দিতে চেষ্টা করবেন। তবে যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। লেবুর রস দিলে মাছের কোনো গন্ধ থাকে না। আপনারা পাকোড়া বাচ্চাদের জন্য তৈরি করলে ঝাল কমিয়ে দিবেন। এভাবে পাকোড়া তৈরি করলে ছোট বড় সকলে পছন্দ করে খাবে। প্রয়োজনে অল্প পরিমাণ পানি দিতে পারেন, তবে বেশি পানি দেওয়া যাবে না। পাকোড়ার মিশ্রণ থেকে সুন্দর ফ্লেভার আসছে। পাকোড়ার মিশ্রণ আঠালো আঠালো হবে, যাতে পাকোড়া ভাজার সময় খুলে না আসে। এভাবে পাকোড়া তৈরি করলে বিকালের চা কফির সাথে জমে যাবে। এবং যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের এভাবে মাছের পাকোড়া তৈরি করে দিলে নিমেষেই খেয়ে নিবে। এবার পাকোড়া ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে পাকোড়া ভাজবো। পাকোড়ার মিশ্রণ অল্প করে হাতে নিয়ে শেপ দিয়ে ফাঁকা ফাঁকা করে তেলে ছাড়বো। পাকোড়ার শেপ আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করতে পারেন। পাকোড়া তেলে ছাড়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, কিছু সময় পর উল্টে দিতে হবে। পাকোড়া তেলে ছাড়ার সাথে সাথে উল্টে দিলে পাকোড়া খুলে আসবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। বেশি গরম তেলে পাকোড়া ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। এবার উল্টে পাল্টে পাকোড়া ভাজবো। পাকোড়ার সুন্দর কালার আসলে উঠিয়ে বাকিগুলো এভাবে ভেজে নিব। আমার প্রথম ব্যাচ ভাজতে 6-7 মিনিট সময় লেগেছে। বাকিগুলো এভাবে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।